নমস্কার বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে এই ভিডিওটা করতে বসলাম একটা বিশেষ কারণে। আমাকে বহুদিন ধরে অনেকেই জিজ্ঞেস করেছে যে দাদা, খাবার দাবার সম্বন্ধে কি খেতে হবে, কি খাওয়া উচিত না, কি বেশি খাওয়া ভালো। এবং আপনি সবসময় বলেন যে কাঁচা খেলে ভালো, ফলমূল খেলে ভালো, শাকসবজি খাওয়া ভালো, মাছ মাংস খাওয়া ভালো না। এগুলি যে আপনি বলেন, তো আপনার ডায়েটটা কি? কথাটা সত্যি। আমার ডায়েটটা কি? আমার ডায়েট বলতে কিছু নেই। ডায়েট শব্দটা বেশ আতঙ্কজনক। কেউ করছে শুনলেই মনে হয় ওজন কমানোর জন্যে। তা আমার ওজন টোজন বেশি নেই, আমার ওজন বেশ কম। তো কখনোই বেশি হয়নি, মোটা কোনো দিনই ছিলাম না। কিন্তু আমার যে ওজনটা এবং যে এনার্জিটা, সেটা কিন্তু আমি গত 25-30 বছর ধরে আমি মেনটেন করে গেছি। একই রকম আছে, কোনো তফাৎ নেই। ব্লাড প্রেশার একই রকম আছে, কোলেস্টেরল একই রকম আছে, সুগার, যেটাকে ওই যে ডায়াবেটিস তোমরা বলো, সুগার আমার নেই। তো ডায়েট যদি আমাকে জিজ্ঞেস করো, ওইটা মহা বিপদ তোমাদের বলা। কারণ দেখো, প্রথম প্রথম যে শর্তটা আমি আমার সঙ্গে রেখেছি, সেটা হচ্ছে খিদে না পেলে খাই না। আমি ঘড়ি দেখে খাই না। এই যে 6টা বেজে গেছে সকাল, একটু গরম জল খেতে হবে। তারপরে 8টা বেজে গেছে সকাল, ব্রেকফাস্ট করতে হবে। তারপরে কখনো কখনো হয়তো কোনো কোনো ভিডিওতে বলেছি যে ব্রেকফাস্টটা করা ভালো। কিন্তু আমি আমার জন্যে আমার ডায়েট ফলো করো না, ডোন্ট ফলো মাই ডায়েট। আমার যে চার্ট ফলো করলে বিপদে পড়বে। কেন বলছি? আমি খিদে না পেলে খাই না, প্রথম কথা। কিন্তু আমাদের মধ্যে একটা একটা মান্যতা আছে। মান্যতা মানে একটা বিশ্বাস, অন্ধবিশ্বাস, এটা খারাপ বিশ্বাস। সেই বিশ্বাসটা হচ্ছে যে ঘড়ি ধরে সময় মতো খেতে হয়। খিদেই পায়নি, যদি পেটে খিদে না লাগে, তাহলে তুমি যদি আবার খাবার ঠুসে দাও, হজম করবে কি করে? খাবারটা হজম হবে না, খাবারটা পচে যাবে, খাবারে পচন ধরবে এবং সেই পচন আমাদের শরীরে এফেক্ট করবে। তো যে কথাটা বলছিলাম, আমি বলে দিই আমার ডায়েটটা কীরকম। আমি সকালে উঠে একটা জিনিস অবশ্যই করি, এটা না করলেও পারো। তোমার শরীর যদি চায় তাহলে করবে। আমার শরীর এখন চায়, সেই জন্য আমি করি। আমি সকালে উঠেই চুমুক দিয়ে দিয়ে 1 গ্লাস 1.5 গ্লাস গরম জল খাই। মারাত্মক গরম না, আবার লিউকওয়ার্মও না, একেবারে যে বলে না ওয়ার্মও না। এই চায়ের থেকে ঠান্ডা, ঠান্ডা চায়ের মতো যে গরম জল, আমি সেই গরম জলটা সকালে উঠেই খাই। তারপরে আমি চলে যাই এই হাঁটতে টাটতে বা দৌড়োতে 20 মিনিট। 20 মিনিট আমি দৌড়ই বা হাঁটি বা ব্যায়াম করি। তারপরে এসে তোমার প্রাণায়াম করি, একটু শরীরটাকে বেন্ডিং করি। মারাত্মক হেভি এক্সারসাইজ আমি কিচ্ছু করি না। শরীরটাকে একটু সামনের দিকে পেছন দিকে, যেটা আমি করি, যেটার জন্য আমি করি সূর্য নমস্কার বা সূর্য প্রণামও বোধহয় বলে অনেকে। তবে সূর্য নমস্কার আমার শরীরকে চারিদিকে স্ট্রেচ করে, সেটা আমি অবশ্যই করি। তখনও কিন্তু আমি কিছু খাইনি। তারপরে আমার এই আসন ব্যায়াম হয়ে গেলে আমি বাদাম খাই, নানান রকমের ভেজানো বাদাম, একটু একটু। গত 35-40 বছর ধরে খাচ্ছি, আরও বেশি হবে। সামান্য চিনেবাদাম, সামান্য ছোলা, সামান্য আখরোট 2-3টে এবং 4-5টা বাদাম, যেটাকে আমন্ড বলা হয়। ওটাকে তোমরা কাঠবাদাম বলো বোধহয়, জানি না। ওইটা ভেজানো আমি খাই। দ্যাট ইজ অ্যাকচুয়ালি মাই মেজর ব্রেকফাস্ট। তারপরে বলতে পারো আমি মোটামুটি খাই না। তারপরে একেবারে দুপুর হয়ে যায়, আমি ফলমূল খেতে থাকি। আম, তারপরে একটু আপেল বা
তোমার স্যালাড, প্রচুর স্যালাড খেতে থাকি, শশা, তারপরে নানান রকমের সবজি বয়েল করা, এগুলি খাই। তো শরীরটা ঠিক থাকে, হালকা থাকে, হালকা লাগে এবং এনার্জিও খুব বেশি পাওয়া যায়। তারপরে দুপুরে যখন হয়ে যায় তখন এক গাদা সবজি, মানে ফল, ফল বলো বা সবজি বলো, কাঁচা কাঁচা স্যালাড বানিয়ে প্রচুর পরিমাণে খেয়ে নিই। তখনও কিন্তু অন্ন বা রুটি বা ডিম কিছু খাইনি। মাঝে মাঝে সকালবেলা আমি একটা সেদ্ধ ডিম খেয়ে নিই প্রোটিনের জন্য, কিন্তু এটা আমি ভুল করি। এটা লোভের চোটে খাই হয়তো, বা অন্ধবিশ্বাসের জন্য খাই। কারণ ফল মূল ডাল টাল যা আমি খাই, সবজি টবজি, তার সব কিছুর মধ্যেই না তোমার প্রোটিন, ফ্যাট, মিনারেল, ভেজিটেবল সব কিছু আছে এবং সহজ পাচ্ছ। আমার শরীরের খাবারগুলো হজম হয়, পচন ধরে না। সন্ধেবেলা আমি একটু চা খাই আদা দিয়ে, দুপুরে অফিসে হয়তো কাজের ক্ষেত্রে আদা দিয়ে চা খাই, আর দু একটা বিস্কিট খাই। লাঞ্চ কখনো খাই কখনো খাই না, যদি খিদে পায় আমি খাবো, খিদে না পেলে আমি খাবো না। কিন্তু আমি আমার শরীরের কথা শুনি, আমি ডায়েটিশিয়ানের কথা শুনি না, আমি ডাক্তাররা যে বলে এটা খান সেটা খান, ওটা খাবেন না সেটা খাবেন না, আমি শুনি না। আমার শরীর আমার কাছে যা চায় আমি সেটা খাই। আমি তোমাদের বলবো, একবার ব্র্যাকেটে বলিনি, আমার ডায়েট ফলো করো না, ডোন্ট ফলো মাই ডায়েট। অসুবিধায় পড়ে যাবে, গালাগালি খাবে, বকাবকি খাবে, মারধরও খেতে পারো। তখন আমার খাবার আমি 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 যখন খিদে পাই তখন খাই, খিদে না পায় খাই না। এবং আমি কাঁচা খাবার বেশি খাই, ফলমূল প্রচুর খাই, সবজি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিই। ওই জুস টুস ফ্যাশনেবল খাবার আমি খাই না। আমি জুস না করে বরঞ্চ ফলগুলো আমি কাঁচা খেয়ে নিই। তো মাঝে মাঝে আমি সয়াবিনের দুধ খাই, এমনি দুধটা আমি খাই না। তবে দই বা ফার্মেন্টেড মিল্ক বলে একটা ব্যাপার আছে, ফার্মেন্টেড মিল্ক, যেটাকে গুজরাটে অনেক সময় ছাঁস বলে, ছাঁস, সেটা আমি খেয়ে নিই, ওটা ভালো লাগে, ভালো জিনিস। কিন্তু দুধটা একেবারে দুধ অ্যাজ দুধ, ওটা কিন্তু আমি খাই না। কারণ দেখো, যে কোনো পশু পাখি দেখো, যেই বড় হয় ওরা দুধ খায় না। মানুষ বড় হয়ে বুড়ো হয়ে যায়, তাও দুধটা না ছাড়তে চায় না, দুধটা খেতে থাকে। কাজে কিন্তু অনেক সময় ল্যাকটোজ ইনটলারেন্স থাকে অনেকের, হয়তো আমার আছে, জানি না, জানার দরকার নেই, আমি খাই না। আমি ওই দই বা তোমার ওই যেটা বললাম ফার্মেন্টেড মিল্ক, যেটাকে ছাঁস বলা হয় বা ঘোল বলতে পারো বা লস্যি বলতে পারো, হ্যাঁ, কোনো কিছুর মধ্যেই আমি কিন্তু চিনি খাই না। চিনির একটা দানাও আমি টাচ করি না, কোনো দিনই করি না। হয়ে গেছে প্রায় 15-20 বছর চিনি আমি টাচ করি না। তারপরে রাত্রি যখন হয় তখন আমি একটু খিচুড়ি, তার মধ্যে সবজি দেওয়া থাকে, মাঝে মাঝে চিকেন খেয়ে নিই, না বলবো না, মাছও খেয়ে নিই, চিকেনও খেয়ে নিই। কিন্তু যখন মন চায়, এই যে প্রোটিন খেতে হবে, প্রোটিন খেতে হলে চিকেন খান, প্রোটিন খেতে হলে ডিম খান, প্রোটিন খেতে হলে মাছ খান, আমি এসব মানি না। আমি মানি আমাদের প্রকৃতি যা বানিয়েছে, যা দিয়েছে পৃথিবীতে, চারিদিকে সাজিয়ে রেখেছে, সেগুলি আমাদের খাবার। হাতি, হাতি কি ডিম খায়, মাংস খায়? শরীরে ফ্যাট করার জন্যে, শক্তি করার জন্য, এত বড় একটা শরীর বানানোর জন্যে হাতি কি বাজারে গিয়ে ডিম কেনে না মাংস কেনে? উট, তারপরে তোমার জিরাফ, এরা কি খায়? গরুই বা কি খায়, মোষ কি খায়? তা তুমি বলবে দাদা আমরা কি গরু মোষ যে আমরা ঘাস খাবো? খাবে। যদি বহুদিন বেঁচে থাকতে চাও তাহলে কাঁচা কাঁচা খাবার খাও। আর আমার ডায়েট ফলো করো না, মারা পড়বে বা মারধর খাবে, কারণ আমি খাই না। আমার যখন খিদে পায় আমি খাই, এবং বেশিরভাগ সময়ই প্রচুর পরিমাণে স্যালাড এবং প্রচুর পরিমাণে ফল খাই। আমি ফল খেয়ে আমার পেট ভরি এবং আমার খিদে লাগে সেই জন্যে, এবং যখন খিদে লাগে তখন আমি খাবো। এখন বিকেল সন্ধ্যাবেলা আমি অফিস থেকে এসে একটু চা খেয়েছি, আদা চা খেয়েছি, এবং একটু পরে আমি খিচুড়ি বানাবো মুগ ডাল দিয়ে,
ভাত মানে রাইস, মুগ ডাল, তার মধ্যে নানান রকমের ফল টল কেটে, সরি ফল না, সবজি কেটে, সবজিও কিন্তু এক রকমের ফল। ফল দেখো কি হয়, আমরা যখন একটা বীজ পুঁতি মাটিতে, বীজের জল পড়ে সেখান থেকে গাছ হয়, গাছ থেকে তারপরে ডালপালা গজায়, তারপরে ফুল হয়, ফুল থেকে ফল হয়, ওটাই হচ্ছে আখরি মানে লাস্ট স্টেজ হচ্ছে ফল। মানে তুমি বীজটা পুঁতলে তার থেকে ফল বেরোলো, তার মানে বুঝতে পারছো এই যে ফলটা, ফ্রুটস, এই ফ্রুট কত বড় একটা উপকারী জিনিস। কিন্তু আমরা সেটা খাবো না, সেই টাকা দিয়ে সেই পয়সা খরচ করে আমরা খাবো চিকেন রোল, আমরা খাবো মোগলাই পরোটা, আমরা খাবো কাবাব, আমরা নানান ফ্যাশনেবল জিনিস খাবো। আমি ফ্যাশনেবল জিনিস খাই না। হ্যাঁ, এটাও বলে দিই, মাঝে মাঝে আমার যদি ইচ্ছে করে আমি কিন্তু জাঙ্ক ফুড খাবো। আমার ইচ্ছে করলো আমি পিৎজা খাবো, আমার ইচ্ছে করলো আমি সসেজও খাবো, আমি মুরগিও খাবো, আমি চিকেন রোলও খাবো, কিন্তু দ্যাট ইজ নট মাই রেগুলার ডায়েট। ওটা আমি 2 মাসে 3 মাসে আমার ইচ্ছে করেছে, আমার মন চাইছে, শরীর চাইছে, আমি মন আর শরীরকে আমি ডিপ্রাইভ করি না, আমি যেটা চাই আমি খেয়ে নিই। কিন্তু তুমি যদি আমার সারাদিনের ডায়েটটা দেখো, তাহলে মোটামুটি বলতে পারো দই, ঘোল, ছাস বা ফার্মেন্টেড মিল্ক, প্রচুর পরিমাণে ফল, প্রচুর স্যালাড, একবার অন্ন অর্থাৎ রুটি, আটা রুটি, ব্রেড আমি খাই না, খেতাম আবার আমি যখনই তোমাদের বলছি যে খাই না, ওটা সিরিয়াসলি নিও না, আমার ইচ্ছে করলে খেয়ে নেবো। আমি রেগুলার ডায়েটের কথা বলছি, পাউরুটি আমি খাবো না, খাই না, কিন্তু ইচ্ছে করলো কোথাও গেলাম, সুন্দর টোস্ট মাখন তার সঙ্গে অমলেট আমি খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। আমি আমি হচ্ছি বেহেতি গঙ্গা, আই ফ্লো উইথ মাই 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 ইচ্ছে, আমার যা ইচ্ছে, আমার শরীর আমাকে যা বলে আমি সেটার সঙ্গে ফ্লো করি। তোমাদের বহুবার বলেছি, বিকাম এ রিভার, নদী হয়ে যাও, তোমার ইচ্ছেটাকে ফ্লো করাও। ইচ্ছে মানে তোমার এনার্জি। সো লেট দ্য এনার্জি ফ্লো অ্যান্ড ইউ ডু হোয়াট ইউ লাভ টু ডু, হোয়াট ইউ লাভ টু ইট। তোমার যেটা খেতে ইচ্ছে করে, ভালো লাগে, সেটা খাও। যার জন্য আবার বলি, আমার যা যা ইচ্ছে করে আমি সেটা বললাম, এটা তোমার ইচ্ছে নাও হতে পারে। কাজে আমাকে যদি জিজ্ঞেস করো যে আমার ডায়েট কি, আমি যদি তোমাদের বলিও তাহলে ফলো করো না। তুমি ফলো করো তোমার মন, তোমার প্রাণ যেটা চায়, তোমার পেট যেটা চায়, তোমার খিদে, তোমার স্টমাক, তোমার পাকস্থলী, তোমার রক্তচাপ যেটা চায় সেটাই খাও। ভালো থাকবে, তোমাদের সবার মঙ্গল হোক। আবার দেখা হবে। যাও, খেতে যাও এবং জিতে নাও।